হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই সিম্পল লাইফস্টাইল। আমি তোমাদের দুষ্টু মিষ্টি বৌদি চলে এসেছি তোমাদের সামনে নতুন একটা সকাল, নতুন একটা ব্লগ নিয়ে। তো দুদিন ধরে আমি ব্লগ দিচ্ছি না, তোমরা সকলেই নিশ্চয়ই দেখতে পেয়েছো। তো কিসের জন্য দিতে পারছি না অনেকেই জানো, আর যারা না জানো তাদেরকে আবার বলে দিই, আমার ছেলের গায়ে মা এসছে, তো সেই কারণে আমি ব্লগ দিতে পারছি না সেইভাবে। তো আজকে ভাবলাম ছোট্ট একটা তোমাদের সঙ্গে মিনি ব্লগ শেয়ার করি। আর এদিকে দেখো সকাল সকাল ভাত বসিয়ে দিয়েছি, আর এদিকে শশার তরকারি। শশার তরকারি বলতে কি, তেল তো খাওয়া যাচ্ছে না, তো গরম জলে দেখো শশা দিয়েছি, ফুটছে। আর এর মধ্যে একটু নুন, হলুদ, একটু হলুদ তো দিতে পারবো না, সরি হলুদ বলে দিলাম, হলুদ না, লঙ্কার গুঁড়ো, একটু নুন আর একটু মিষ্টি দিয়ে দিচ্ছিলাম। কী বলতো, একটু ঝাল ঝাল হলে না তাও একটু মনে হয় চলো একটু খাওয়া যায়, নাহলে একদমই খাওয়া যায় না। তো এটা একটু ফুটে যখন একটু গলে গলে আসবে, তখন নামানোর আগে একটু ঘি দিয়ে নেবো। ওই দুধের স্বাদ ঘোলে মেটানো, এরকম একটা ব্যাপার আর কি, বুঝতে পারলে। তেল তো খেতে পাচ্ছি না, তো তেলের বদলে ঘি দিয়ে একটু করছি। তো যাই হোক, খারাপ লাগছে না, জানো তো, বলে না যে কোনো জিনিস ঠাকুরের নাম করে খেলে না সব জিনিসই একটা আলাদাই সুস্বাদু হয়। সত্যি কথা, বিশ্বাস করো, এত সুন্দর হচ্ছে না তরকারিটা, বিনা মশলা বিনা তেলে, বেশ খেতে বেশ ভালোই লাগছে। একটু একটু কষ্ট হচ্ছে, কিন্তু মানে একদম যে খুব যে কষ্ট হচ্ছে খেতে পাচ্ছি না সেরকম কিচ্ছু না। এমনি খেতে কিন্তু বেশ ভালোই লাগছে, মজা লাগছে। আর এদিকে দেখো আমি বিছানাটা তুলতে চলে এসেছি। তোমরা হয়তো বলবে যে বৌদি কেন বিছানা তুলোনি? না, বিছানা তুলেছি কারণ ছেলে একটু বেলা করে উঠেছে, আর এখন তো বাইরের কোনো কিছু আমরা খাবার খেতে পাচ্ছি না। তো ওই কারণে সকাল সকাল আমি ভাত বসিয়ে দিয়েছিলাম আগে। ভাত টাত হয়ে গেছে, তরকারি হয়ে গেছে। এখন ভাবলাম চলো, ছেলে উঠে গেছে, ছেলেকে ব্রাশ ট্রাশ করিয়ে রেডি করে বসে আছে ওখানে ছেলে, আর বারান্দা, আর আমি এদিকে বিছানাটা পরিষ্কার করে নিচ্ছি। তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। তোমাদের সঙ্গে তো দুদিন ধরে দেওয়া হচ্ছে না ব্লগ, সবাই অনেকেই আশা করে আছো যে বৌদি ব্লগ দিচ্ছ না কেন, ব্লগ দিচ্ছ না কারণ যারা আমার লাইভে আসতে পারো না তারা নিশ্চয়ই অবশ্যই জানতে চাইবে। তো তাদের জন্য এই ছোট্ট একটা মিনি ব্লগ শেয়ার করলাম। তো সবাই দেখো একটু ব্লগটা, যদি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কেউ ভুলো না। আর যদি কিছু ভুল ত্রুটি হয়ে থাকে তো প্লিজ ক্ষমা করো। আর কি বলবো বলো, তোমাদের অনেক বকবক করে ফেললাম, অনেক জ্ঞানের কথা বলে ফেললাম। তো যাই হোক, এদিকে দেখো এত বৃষ্টি হচ্ছে তাও যেন গরম কমছে না, জানো তো। বিছনা গোছাতে গোছাতে কাজবাজ করতে, সকালবেলাটা যতই কাজ নেই বলি, তবু কাজ তো আছেই। সকালে এখন ঘর যেহেতু ঝাঁট দিতে পারি না আমরা এই সময়টা, মানে ঝাঁটা টাটা ধরতে নেই, সার্ফ সাবান এগুলো কিছু ধরতে নেই, তো ওই জন্য বিছানা চাদরটা একটু ঝেড়ে আবার পেতে নিলাম। আর ঘর যেহেতু ঝাঁট দিতে পারি না, ঘর সকালবেলা হলে মুছে দিই একবারে, তাতে কি হয় পরিষ্কার একটু লাগে। যাই হোক, কী আর করা যাবে। আর 2 দিন আছে, এই 2 দিন একটু ঠাকুর ঠাকুর করে যদি কেটে যায় তাহলেই ভালো, ভালো ভালো করে কেটে গেলে তো আবার আগামীকাল শনিবার অবধি চলবে এই কটা দিন। তো তোমরা একটু ওয়েট করো, আশা করছি তোমাদের জন্য সোমবার সকালে একদম সুন্দর একটা, সুন্দরী একদম তোমাদের মনের মতন একটা ব্লগ দিতে পারবো, এইটুখানি আশা করে রেখেছি। এখন দেখা যাক আগে যে কী হয়, আগে যে কিছু বলতে পারছি না কোনটা কী হবে। যেটাই হবে না কেন অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো, যারা আমার নতুন বন্ধু, যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, প্লিজ ঝটপট করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও তো। আর যারা আমার পুরনো বন্ধু তারা প্রচুর প্রচুর শেয়ার করে দাও আমার ভিডিওটা, ঠিক আছে? কারণ তোমাদের ভালোবাসায় অলরেডি 60,000 কাছাকাছি চলে এসেছি। আর একটু সাপোর্ট করলে 60,000 কমপ্লিট হবে, আর আরও অনেক অনেক সাপোর্ট করে আমাকে 100 তরকারি কমপ্লিট করতে করলাম। হবে। শশার তরকারিটা কোনো যেহেতু কাঁচা লঙ্কা আজকে বেটে দিইনি, যেহেতু কারেন্ট ছিল না, এটা ইনভার্টারে চলছে, তো ওই কারণে কাঁচা লঙ্কাটা বেটে দিইনি, আজকে লঙ্কা ছিঁড়ে দিয়েছি। আর একটু রঙের জন্য একটু, যেহেতু হলুদ দেওয়া যায় না সেহেতু ওই জন্য একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি। আর এখন সকালবেলা, ওটা দুপুরবেলা খাবো, আর এখন সকালবেলা ঘি, আলু সিদ্ধ আর গরম ভাত। কার কার ভালো লাগে? আমার বেশ ভালো লাগে, কিন্তু এত খাচ্ছি তো মানে সিদ্ধ ভাত ঘি দিয়ে আর ভালো লাগছে না। তো চলো যাই হোক, মায়ের নাম করে খেয়ে নিই। এমনি একটা জিনিস ভালো জানো, যে কোনো জিনিস বলে না একটা না, আমরা এইভাবে কিন্তু তেল ছাড়া মানে কোনো দিন খেয়ে দেখবে তরকারি অতটা হয়তো ভালো লাগে না, কিন্তু মায়ের জিনিস তো, মায়ের নাম করে খাচ্ছি তো বেশ ভালোই লাগছে খেতে। খেতে কিন্তু বেশ স্বাদ লাগছে, তরকারিটা যেরকমই হচ্ছে না কেন স্বাদ হচ্ছে, বেশ খাওয়া হয়ে যাচ্ছে। তো চলো যাই হয়, সবই উপরওয়ালার ইচ্ছেতে তাই। তো চলো, অনেক বক করে ফেললাম, এখন ছেলেকে খাইয়ে দিই আর আমি খেয়ে নিই, তারপর